নাম না জানা মাছের সর্ষে ঝাল রেসিপি খেতে হয়েছিল দুর্দান্ত টেস্টি। প্রথমবার ট্রাই করে দেখলাম। আপনাদের মধ্যে কেউ কি বলতে পারবেন এই মাছের আসল নামটা কি? প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন। ওয়েলকাম মাই আইকন বন্দনা ব্লগ। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই বেশ ভালোভাবে গরম হয়ে আসতে এতে সামান্য পরিমাণ সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেল খুব ভালোভাবে গরম হয়ে আসতে এর মধ্যে নুন হলুদ মাখিয়ে রাখা মাছটি দিয়ে বেশ কিছুটা সময় হাতে নিয়ে উল্টে পাল্টে ভাজা ভাজা করে নেব। খুব সহজভাবে আপনারাও একবারের জন্য হলেও ট্রাই করে দেখবেন। না খেলে কখনোই বুঝতে পারবেন না যে কতটা টেস্টি হয় খেতে। আজকের ভিডিওটি যদি কোথাও কোনো অংশ ভালো লাগে তাহলে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে করে নিত্য নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে খুব সহজে আপনাদের কাছে পৌঁছে যায়। দেখুন এখানে আমি আরেকটা কাঁচের বলে সামান্য পরিমাণ কালো সর্ষে আর সাদা সর্ষে নিয়েছি, আর নিয়েছি কয়েকটা গোলমরিচ, আর তার সাথে নিচ্ছি জিরে, আর নিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা। আপনারা যে পরিমাণে ঝালটা খাবেন সেই পরিমাণ মতন এখানে ঝালের পরিমাণটা রাখবেন। আর গোটা রসুন কোয়া নিয়েছি, আর ওই মাছ ভাজার তেলে এখানে দিয়ে দিচ্ছি একটা গোটা শুকনো লঙ্কা আর কালো জিরে। লঙ্কা কালো জিরে খুব ভালোভাবে ভাজা হয়ে আসতে এর মধ্যে সুন্দর একটা গন্ধ বের হওয়াতে কুচিয়ে রাখা বেশ কিছুটা পরিমাণ এখানে পেঁয়াজ রেখেছি। পেঁয়াজটা দিয়ে খুব ভালোভাবে ভাজা ভাজা করে নেব বেশ কিছুটা সময় হাতে নিয়ে। একেবারে গ্যাসের ফ্লেমটি লো টু মিডিয়ামে রেখে এইভাবে ভাজা ভাজা করে নেব। দেখুন ভাজা ভাজা হয়ে আসছে আর পেঁয়াজের কালারটাও চেঞ্জ হয়ে আসছে। এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো। কালারের জন্য আপনারা এটা দিতে পারেন, নাও দিতে পারেন। আর ওই যে কালো সর্ষে, সাদা সর্ষে আর গোলমরিচ কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে রেখেছিলাম, সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে বেশ কিছুটা সময় এইভাবে ভাজা ভাজা করে নেব। দেখুন এই যে আস্তে আস্তে করে কালারটাও চেঞ্জ হয়ে আসছে আর এর মধ্য থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। তো এর মধ্যে আমি একটা ছোট্ট সাইজের টমেটো কুচিয়ে রেখেছিলাম, সেই কুচনো টমেটোটা দিয়ে আবারও বেশ কিছুটা সময় হাতে নিয়ে এইভাবে কষিয়ে নেব। এই পর্যায়ে গ্যাসটি লো টু মিডিয়ামে রেখে কিছুক্ষণ ভেজে নিচ্ছি, যতক্ষণ পর্যন্ত না মশলার গা থেকে কাঁচা গন্ধ যায় সেই পর্যন্ত ভেজে নিচ্ছি। আর এর মধ্যে হলুদ গুঁড়ো কিছুটা পরিমাণ দিয়ে আবারও এইভাবে কষিয়ে নিচ্ছি। দেখুন দেখুন এই পর্যায়ে মশলার কালারটা কেমন চেঞ্জ হয়ে এসছে আর মশলার গা থেকে তেল ছেড়ে গিয়েছে। মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এর মধ্যে আমি সামান্য পরিমাণ উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি। জাস্ট মাছটা দিয়ে ফুটিয়ে নেব, এই জন্য বেশি ঝোল রাখবো না। এখানে সামান্য জল দিয়ে এর মধ্যে স্বাদ মতন নুন দিয়ে দিলাম। ঝাল ফুটে আসতে এর মধ্যে মাছটা দিয়ে দিলাম, দিয়ে বেশ কিছুটা সময় আমি ফুটিয়ে নেব। এই রেসিপিটি ঝোল একদম রাখবো না, গামাখা গামাখা। তো এই সর্ষে ঝাল রেসিপি কমপ্লিট। আলাদা একটি পাত্রে তুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আজকে সর্ষে ঝাল রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। আপনারা সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো নতুন রেসিপির সাথে।